হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু সাধারণ জ্ঞান বা জেনারেল নলেজ নিয়ে হাজির হয়েছি। আশা করি তোমাদের ভালো লাগবে। চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন বাজিকে, কোন দেশে বিড়ালের পুজো করা হয়? অপশান আছে দেখো, ইজিপ্ট, জাপান, ভারত, আমেরিকা। বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের নিয়ম কানুন রয়েছে এবং সেই অনুযায়ী সেই দেশের উৎসবও রয়েছে। সেরকম বিভিন্ন দেশে কিন্তু বিভিন্ন ধরনের পুজো হয়ে থাকে। তাহলে এমন কি কোনো দেশের নাম আমাদের জানা রয়েছে যে দেশে বিড়ালের পুজো করা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ইজিপ্ট। অর্থাৎ ইজিপ্ট দেশেই কিন্তু বিড়ালের পুজো করা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 2 নম্বর প্রশ্নবাজিকে, বিরাট কোহলি কোন জাতির? অপশান আছে দেখো, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, ধোবা, পণ্ডিত। অর্থাৎ আমরা ক্রিকেট খেলা দেখতে কিন্তু সবাই ভালোবাসি এবং ক্রিকেট খেলা ভারতের ক্ষেত্রে কিন্তু খুবই জনপ্রিয় এবং উৎসাহজনক খেলা। তো সেই ক্রিকেট খেলা যারা দেখে তারা বিরাট কোহলিকে জানে না এমন কিন্তু কেউ নেই। কিন্তু সেই বিরাট কোহলি কোন জাতির সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে ক্ষত্রিয়। অর্থাৎ বিরাট কোহলি ক্ষত্রিয় ধর্মের বা ক্ষত্রিয় জাতির। নেক্সট কি আছে দেখো, আজকের 3 নম্বর প্রশ্নবাজিকে, বিশ্বে কোন জীবের সংখ্যা সবচেয়ে বেশি? অপশান আছে দেখো, মাছি, বিড়াল, মাছ, কুকুর। আমরা কিন্তু বিভিন্ন ধরনের জীব প্রতিনিয়ত দেখে থাকি এবং তাদের সংখ্যা আমরা অত হিসেবের মধ্যে আনি না, কারণ সেগুলো আমাদের প্রয়োজন হয় না। তাহলে বিশ্বে বিভিন্ন ধরনের জীব বা প্রাণী রয়েছে। তাহলে এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যেটির সংখ্যা বিশ্বে সবচেয়ে বেশি? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মাছ। অর্থাৎ বিশ্বে মাছের সংখ্যা কিন্তু অন্যান্য জীবের তুলনায় সবচেয়ে বেশি। তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, লাইকস করবে, কমেন্টস করবে, ফ্রেন্ডদের শেয়ারও করবে। কারণ প্রতিদিন এইরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। নেক্সট কি আছে দেখো, আজকের 4 নম্বর প্রশ্নবাজিকে, কোন গ্রহকে নীল গ্রহ বলা হয়? অপশান আছে দেখো, শনি, শুক্র, মঙ্গল, পৃথিবী। অর্থাৎ আমরা সৌরজগতে বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্রকে দেখে থাকি। সেই সৌরজগতে অনেকগুলো গ্রহ আছে যার নামও আমরা জানি। তাহলে সেই গ্রহগুলোর মধ্যে এমন কি কোনো গ্রহ রয়েছে যেই গ্রহকে আমরা নীল গ্রহ বলে থাকি বা ডাকা হয়? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে পৃথিবী। অর্থাৎ সৌরজগতের গ্রহগুলোর মধ্যে কিন্তু পৃথিবীকে নীল গ্রহ বলে বলা হয় বা ডাকা হয়ে থাকে। নেক্সট কি আছে দেখো, আজকের 5 নম্বর প্রশ্নবাজিকে, বাইক কোন দেশে আবিষ্কার হয়? অপশান আছে দেখো, ইংল্যান্ড, আমেরিকা, ভারত, জাপান। বর্তমানে কিন্তু যাতায়াতের মাধ্যম হিসাবে আমরা সবচেয়ে হাতের কাছে যে ডিভাইস সেটি হচ্ছে বাইক। কারণ প্রায় প্রতি বাড়িতে এখন বাইক রয়েছে আর বাইকে আমরা খুবই কম সময়ে এক জায়গা থেকে আরেক জায়গায় কিন্তু ভালোভাবে যেতে পারি। কিন্তু সেই বাইক কোন দেশে আবিষ্কার হয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই।
এখানে সঠিক অ্যান্সারটি হবে ইংল্যান্ড। অর্থাৎ বাইক প্রথমেই কিন্তু ইংল্যান্ড দেশে আবিষ্কার হয়েছিল বা আবিষ্কৃত হয়। নেক্সট কি আছে দেখো, আজকের 6 নম্বর প্রশ্ন বা জিকে, বুর্জ খলিফা এর মালিককে? অপশান আছে দেখো, রশিদ খান, মোহাম্মদ আলাব্বার, রতন টাটা, শেখ হামিদ। অর্থাৎ আমরা বিশ্বের সবচেয়ে উঁচু বাড়ি বলতে গেলে কিন্তু প্রথমেই যার নাম চলে আসে সেটি হচ্ছে বুর্জ খলিফা। এটি দেখতেও যত সুন্দর তেমন এর উচ্চতাও কিন্তু সবচেয়ে বেশি, এবং এটি কিন্তু দুবাইয়ে অবস্থিত, যেটি সৌদি আরবের মধ্যে পড়ে। যাই হোক, তাহলে সেই বুর্জ খলিফা এর মালিকের নাম আমাদের কি জানা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। এখানে সঠিক অ্যান্সারটি হবে মোহাম্মদ আলাব্বার। অর্থাৎ বুর্জ খলিফার মালিক হলেন কিন্তু মোহাম্মদ আলাব্বার। নেক্সট কি আছে, আজকের 7 নম্বর প্রশ্ন বা জিকে, ভারত ব্যতীত আর কোন দেশে লাল কেল্লা রয়েছে? অপশান আছে দেখো, শ্রীলঙ্কা, নেপাল, সিঙ্গাপুর, পাকিস্তান। তাহলে সেই ভারত ব্যতীত এমন কি কোনো দেশ রয়েছে যে দেশে লাল কেল্লা রয়েছে? চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই। তো বন্ধুরা, এই কোশ্চেনটি কিন্তু তোমাদের জন্য। এই কোশ্চেনটির অ্যান্সার যদি তোমাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে ভিডিওটি এখানেই শেষ হলো। নেক্সটে আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।